নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে যোগ্য চাকরি প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক। ভারতের বাসিন্দা হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে, সঙ্গে উপযুক্ত যোগ্যতাও কিন্তু থাকতে হবে আপনার। কৃষি বিভাগের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আবেদন পদ্ধতি কী আছে, যোগ্যতা কী চাই, সমস্তটা আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখুন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পেরে যাবেন। তো চলুন প্রথমে আসতে যাক যে আবেদন পদ্ধতি সম্পর্কে, কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। দেখতেই পাচ্ছেন আপনারা যে রাজ্যের সংশ্লিষ্ট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মী নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে তাদেরকে দেওয়া নির্দিষ্ট প্রেসক্রাইব ফরম্যাট জমা পড়ে। আবেদন ফরম্যাটটি ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অর্থাৎ আমি ডিসক্রিপশানের একটা লিঙ্ক দিয়ে রেখেছি, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি ভিডিও শেষে সমস্তটা আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যে এইটা নোটিশটা ডাউনলোড করে ফরম্যাটটা তোমরা কোথা থেকে পাবে সম্পূর্ণ কিন্তু আমি বিস্তারিত দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে সেটিকে A4 পেপারে প্রিন্ট করে নিয়ে সঙ্গে সমস্ত জরুরি তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। অর্থাৎ আপনাদের সেখানে যেই তথ্যগুলো চাই, যেই আপনাদের এখানে ফর্মে ডিটেলসগুলো চাই, তো নাম, আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ সম্পূর্ণ কিন্তু ভালোভাবে সেখানে ফিল আপ করবেন। ওই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত জরুরি ডকুমেন্টের জেরক্স কপিও দিতে হবে, এবং আপনার ডকুমেন্ট বলতে আধার কার্ড, ভোটার কার্ড, এইরকম বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট কিন্তু সেখানে জেরক্স কপি করে দিতে হবে। সঙ্গে অবশ্যই আবেদন মূল্যও কিন্তু জমা দেওয়ার রিসিপ্ট বা ডিমান্ড ড্রাফট কপিও জমা করতে হবে। এই নিয়োগ সংক্রান্ত পূর্বে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছিল। নোটিশটির নম্বর হলো UBKV RECT 072013। এই নোটিশ অনুযায়ী পূর্বে আবেদন করলেও আবার তাকে ফ্রেশ আবেদন মূল্য সহ আবেদনপত্র জমা করতে হবে। অর্থাৎ এই যে একটা নোটিশটা প্রকাশিত হয়েছিল আগে, এই নোটিশটা যদি আপনারা আবেদন করে থাকেন তো আবার আপনারা কিন্তু এইখানে আবেদন করতে পারবেন বা আবেদন করতে হবে আপনাদেরকে। নিয়োগ প্রক্রিয়া কিভাবে আপনাদের এখানে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা সফলভাবে আবেদন করার পর তাদের এক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ অবলম্বন করে নিয়োগ করা হবে। প্রথমত তাদেরকে ইন্টারভিউর সঙ্গে জরুরি ডকুমেন্ট সমূহ ভেরিফাই করে ও প্রার্থীর শারীরিক দিক থেকে ফিট রয়েছে কিনা তা যাচাই করা হবে এই UBKV জব রিক্রুটমেন্টে। অর্থাৎ আপনাদের এখানে দুটো স্টেপে নিয়োগ করা হবে, একটা হচ্ছে ইন্টারভিউ নেওয়া হবে, আরেকটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করানো হবে। পদের নাম এখানে কী আছে না, কৃষি বিভাগ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে সহকারী ল অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে, সহকারী ল অফিসার। এবং মাসিক বেতন কত দেওয়া হবে না, এখানে পে লেভেল 10 অনুযায়ী এক্ষেত্রে প্রাথমিকভাবে মাসিক বেতন দেওয়া হবে 57,700 টাকা করে। বয়স সীমা কত হতে হবে না, 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী ধরা হবে সর্বাধিক হচ্ছে 30 বছর কিংবা তার নিচে বয়স থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রার্থীকে সংশ্লিষ্ট নিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত নোটিশ থেকে চার্ট দেওয়া হলো, সেটি দেখে নেবেন। অর্থাৎ এখানে বলেই দিয়েছে, নোটিশ থেকে কিন্তু একটা চার্ট দিয়ে দিয়েছে যেখানে লেখা আছে নেম অফ দ্য পোস্ট না অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে ক্রাইটেরিয়া ফর পোস্ট, এখানে তোমাদের কী ক্রাইটেরিয়া বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চাই দেখো বলে দিয়েছে যেখানে না ইউনিফর্মলি গুড অ্যাকাডেমিক record with a degree of law from the recognized university or premier law school or college with minimum 55% marks or its equivalent grade in the point scale whenever a grading system is followed। অর্থাৎ এখানে বলেই দিয়েছে যে আপনাদেরকে ল ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, রেকগনাইজড ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে, এবং মিনিমাম 55% মার্কস নিয়ে কিন্তু পাস করা থাকতে হবে। মাস্ট বি এনরোল অ্যাজ লিগ্যাল। অর্থাৎ এখানে আপনাদেরকে বলেই দিয়েছে কি কি চাই, ভালোভাবে এখানে দেখে নেবেন। 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু আপনাদের, এবং হাই কোর্ট অর ইন এনি কোর্ট নট লোয়ার দেন ডিস্ট্রিক্ট কোর্ট।
এজ নট বিলো 30 ইয়ার্স, 30 বছরের কিন্তু নিচে থাকতে হবে, তার উপরে হলে হবে না। রিল্যাক্সেবল ইন কেস এক্সপিরিয়েন্সলি কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে কিন্তু এখানে নেওয়া হবে। ভালো করে কিন্তু এখানে আপনারা দেখে নেবেন এটা। এরপর এখানে দেখতে চলেছি যে আবেদন করার ঠিকানা, না এক্ষেত্রে আবেদনপত্র জমা করা যাবে দ্য রেজিস্টার রিক্রুটমেন্ট সেকশন, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পোস্ট পুন্দিবাড়ি, ডিস্ট্রিক্ট কোচবিহার, পিন নম্বর 736165। এবং আবেদন মূল্য জমা করার মাধ্যম, আবেদন মূল্য বেশ কয়েকভাবে জমা করা যাবে এখানে, তা এখানে বলেই দিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, সে ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। না 1000 টাকা করে নেওয়া হবে ইউআরদের জন্য এবং 500 টাকা করে নেওয়া হবে SC ST ক্যান্ডিডেটদের জন্য। নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি, এবং অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের কোনো ভুলভাল হয়ে যায় এবং পেমেন্টটা করে দেন, তারপরে যদি আপনারা এখানে টাকাটা ফেরত চান, তো এখানে ফেরত কিন্তু আপনারা পাবেন না। এখানে লেখাই আছে যে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিস, এই ফিসটা কিন্তু আপনারা ঘুরে পাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত কিছু দেওয়া আছে, ব্যাংকের ডিটেলস। এই ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা এখানে পেমেন্টটা করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ, না এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার শেষ তারিখ হলো 6 সেপ্টেম্বর 2024 তারিখ। তারাই কিন্তু আপনারা এখানে আবেদন করে নেবেন। তো এবারে চলুন দেখে নেওয়া যাক যে অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম আসবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে সম্পূর্ণ নোটিশটা। এবং এটার হচ্ছে যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে কিন্তু আপনারা ফিল আপ করে ডকুমেন্ট যা চাই ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন বা জমা দেবেন। দেখতেই পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে তার ফর্ম। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে এখানে কীভাবে আবেদন করবেন। পরবর্তীকালে আর নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। এস এম এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।